হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবার আগে বলে রাখি, তোমরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে দাও। প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পায়। খুব চেনা জায়গা এটা, এটা তোমাদের প্রত্যেকেরই জানা, ভূতনাথ টেম্পল। আসলে এই ভূতনাথ টেম্পলে এমন কিছু জিনিস আছে যেটা খুব মানুষকে আকর্ষণ করে। খুবই জাগ্রত ঠাকুর, শিব ঠাকুরের এখানে বসবাস। এখানে আমরা নিমতলা শ্মশানের পাশে এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে ওখানের একদম পুরো স্পেশাল, যে গেলে মাথায় এরকম একটা তিলক কাটতে হয়। তিলক কাটলে দেখতে ভালো লাগে এবং একটা মন্দিরের মধ্যে গেলে একটা আধ্যাত্মিক ব্যাপারটাও আসে। আমার ওয়াইফ অলরেডি এইটা করিয়ে নিল, এরপরে এই তিলক কাটার পর্বটা আমি করব। দেখো, ওনারা খুব সুন্দরভাবে সহজে করে দিচ্ছে এবং এদের কোনো ডিম্যান্ড নেই, যা দেবে সেটাই নেবে। আমি সামান্য কটা টাকা দিয়েছিলাম তাকে, তো সে সেইটাই নিয়ে খুশি, কোনো ডিম্যান্ড করেনি। কপালে দুজনে এরকম তিলক পরিয়ে দিচ্ছে, দেখতে বেশ ভালো লাগে। এবং মন্দিরে একটা এইগুলো করলে কি হয়, আধ্যাত্মিক ব্যাপারটাও জেগে ওঠে মনের মধ্যে, সুন্দর লাগছে। দেখো, আমারটাও করা হয়ে গেছে। এই ভূতনাথ টেম্পল যাওয়ার খুব সহজ রাস্তা আছে। এখান থেকে হাওড়া থেকে যারা যেতে চাইবে তারা শালকিয়া থেকে বা হাওড়া স্টেশন থেকে লঞ্চ পার করে ওপারে গিয়ে ভূতনাথ থেকে দর্শন করতে পারো। এবং যারা দূর থেকে শিয়ালদা বা যে কোনো ট্রেনে আসে তারা চক্ররেলে করে নিমতলার ওখানে নেমে ওখান থেকেও যেতে পারো, বা বাসে করে অটো করে এসেও যেতে পারো। আর এখানে এই যে ডালা কিনছি, ডালা কেনার এখানেও খুব বেশি এদের ডিমান্ড নেই। একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে, অর্থাৎ আমাদের থেকে 50 টাকা নিয়েছিল ডালাটার। আর তারপরে লাড্ডু প্রসাদ যে যেমন কিনবে তেমন। এইখানে এই জলটাও আমরা যেটা নিয়েছি এটাও বেশি নয়, মাত্র 30 টাকা নিয়েছে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে এদের এই ভাঁড়টা আর এই ঝুড়িটা ফেরত দিতে হবে। এই শ্রাবণ মাসে দারুণ সাজানো আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এদিকে একটা হনুমান মন্দির আছে, ওই সোজা ডান দিকে, এই সোজা আরও আগে গিয়ে যেখানে পতাকাগুলো শেষ হয়েছে তার আর একটু আগে ডান দিকে শ্মশান। আমরা শ্মশানের ওদিকে যাব না, আমরা এখন মন্দিরে ঢুকবো। মন্দিরের ভেতরটা আমাদের ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারবো না। যেটুকু পেরেছি চেষ্টা করেছি, তুলে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরাও প্রত্যেকে যেও ভূতনাথ টেম্পল, এবং ভূতনাথ মন্দিরে গেলে প্রত্যেকেরই খুব ভালো লাগবে। সকলে জানিও আমাকে কমেন্ট বক্সে যে কেমন লাগলো তোমাদের। ভেতরটা এইটুকু কোনোভাবে তোমাদের